গত বছর ভালো লাভ করছি, এই জন্য এবছর আগাম তরমুজ লইছি। এ যেন বালুচরে সবুজের রাজত্ব, যেখানে বাতাসে দুলছে তরমুজের পাতার সাথে কৃষকের সৌভাগ্য। একসময় যেখানে টিকে থাকাই ছিল কঠিন, কৃষিকাজ মানেই ছিল ঝুঁকি, সেখানে আজ তরমুজ চাষ বদলে দিচ্ছে নিরাপদ আয়। একখণ্ড জমিতে তুলনামূলক কম খরচে বেশি লাভ পাচ্ছেন কৃষকরা, যা উপকূলীয় কৃষিতে আনছে নতুন গতি। ভোলার চরফ্যাশনের চরাঞ্চলে তরমুজ এখন আলোচনায়। ধান ও ঐতিহ্যবাহী ফসলের বদলে লাভজনক এই ফল ধীরে ধীরে বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতির চিত্র। মেঘনা ও তেঁতুলিয়া নদী বেষ্টিত এই চরাঞ্চল দীর্ঘদিন ধরেই ছিল কৃষি নির্ভর। বালুকাময় ও দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকরা ধান ছেড়ে ঝুঁকছেন তরমুজের দিকে। বিস্তীর্ণ চর জুড়ে শীতের মধ্যবর্তী সময়ে শুরু হয় তরমুজের আবাদ। অল্প সময়ে ফসল তোলা যায় বলে আগ্রহ বাড়ছে কৃষকদের। চাষ থেকে বাজারজাতকরণ, প্রতিটি ধাপেই তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। আমি আগে বলগেটে ছিলাম, বলগেটে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা লাগে, এই জন্য দেশে এসে পড়ছি। দেশে এসে প্রায় 7 বছর তো আমাদের তরমুজ করতেছি। প্রথম 4 বছর লসে ছিলাম, এই 3 বছর তো আমার আল্লাহর উপরে ভরসা, আল্লাহ ভালোই লাভবান দিচ্ছে। কৃষকরা জানান তারা দীর্ঘদিন ধরেই তরমুজ চাষের সঙ্গে যুক্ত। শুরুতে লোকসান হলেও পরবর্তী সময়ে হয়েছেন লাভবান। চলতি মৌসুমে চাষ বাবদ যে পরিমাণ খরচ হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভের আশাও করছেন। জাতের ফল, এই ফলটা আমরা হয়তো 15 দিন পরে আমরা রাখবো। আশা করি ফাল্গুনের প্রথমে আমাদের ফল বিক্রির চিন্তা ভাবনা। আশা করি 6 কানি জমি হয়তো 25-30 লাখ টাকার ডিমান্ডের বেচা কিনা হইতে পারে যদি আল্লাহ দিয়ে যায়। আর যদি নিয়ম হয় তাহলে দেখা গেছে আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে 5 লাখ টাকা কম পাইতে পারে। চরফ্যাশনের তরমুজ নিয়মিত সরবরাহ হচ্ছে ঢাকা, বরিশাল সহ অন্যান্য বড় শহরেও। আকারে বড়, স্বাদে মিষ্টি ও রঙে আকর্ষণীয় হয় বাজারে এর চাহিদাও তুলনামূলক বেশি। চরফ্যাশনের তরমুজ চাষ এখন শুধু মৌসুমী ফল নয়, বরং হয়ে উঠেছে কৃষকের আয় বাড়ানোর নির্ভরযোগ্য পথ। তাদের অভিজ্ঞতা বলছে, সঠিক পরিকল্পনা, অনুকূল আবহাওয়া ও বাজার ব্যবস্থাপনা সঠিক থাকলে তরমুজ চাষ বদলে দিতে পারে উপকূলীয় কৃষকদের জীবনমান। সরকারি ও বেসরকারি সহায়তা আরও জোরদার হলে এই তরমুজই হতে পারে অর্থনীতির দীর্ঘমেয়াদী পরিবর্তনের ভরসা। নিউজ ডেস্ক, RTV।